দেখ কিয়া নেংটি, তোকে নেংটি বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, নেংটিকে নেংটিই বলবো। তুই বারবার অনেক ভিডিওতে বলছিস আমি কি আর আগের মতো আছি না, তুমি আগের মতো নেও তো, তুমি তো এখন সতী ধোয়া তুলসী পাতা, নেংটি মেয়ে ছেলে। লজ্জা লাগে না তোর? তুই এত কিছু করছিস, তার মাঝখানেও যে তোর নাটকটা ধরা পড়ছিস সেটা তুই নিজে বুঝতে পারছিস না? যখন ভিডিও করছিস, এডিট তো করছিস, তো সেই ভিডিওটা একটু চেক কর যে তোর নাটকটা ধরা পড়ছে, একটু চেকিংটা কর, সেখানে বুঝে যাচ্ছে পাবলিক। তুই নিজে বুঝতে পারছিস না, তুই নিজেকে ভাবছিস না আমি পারফেক্টভাবে আজকে নাটকটা করেছি, আজকে ভিডিওটা করেছি, পাবলিক খাবে। আরে ঘন্টা খাবে, পাবলিক খাবে না, তোর নাটকটা বোঝা যাচ্ছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা রাতে করে রাখছি, কাল সকালে পাবে। আর ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ উঠছে, এটাকে ইগনোর করো, খুব গরম, ফ্যানটা অফ করে লাইট করতে ভিডিও করতে পারছি না। তো যেটা বলতে বলতে সরে গেলাম, হ্যাঁ তুই পারফেক্টভাবে নাটকটা করছিস, তোর নাটকটা ধরা পড়ছে, সেটা তুই নিজে ভাবছিস যে আমি পারফেক্ট করছি, কিন্তু না। তাই তোকে বলছি একটুখানি চেকিং করবি। আর তোকে যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্ন থেকে সরে যাচ্ছিস কেন? তুই পাবলিকের সামনে এনেছিস, মানুষ তো প্রশ্ন করবে, এর উত্তরটা কে দেবে? তুই দিবি। নীরবতা পালন করলে তো হবে না, নীরবতা পালন ভার্মে গেল, তোমাকে উত্তর দিতে হবে। আর ওই প্রীতম পাঠাকেও উত্তর দিতে হবে। তোমার মা নোংরামো করবে আর প্রীতম সাপোর্ট করবে তোমার ছেলে, তোমার ছেলেকেও ছেড়ে দেবো না। তোমার ছেলে অনেক তোমার পয়সায় ন্যাংটামো করিয়েছে মাকে, আর ছেলে খেয়েছে। এবার তোমার ছেলের পালা, তোমার ছেলে অনেকবার বেড়েছে, এবার তোমার ছেলেকে জবাব দিতে হবে। তোমার মা মানে ন্যাংটামো করছে আর তুমি এখানে মজা নিচ্ছ। তোমার মায়ের জন্য তুমি কেন বলছি, তোকে বলি, তোর মায়ের জন্য তুই নাগর খুঁজে বেড়াচ্ছিস। নিজের বিয়ে জীবনে হবে না যতক্ষণ না এই যে তোর মায়ের নাগর খোঁজা তুই বন্ধ করবি, তোর জীবনে বিয়ে হবে না। কোন ভদ্রবাড়ির মেয়ে তোকে বিয়ে করবে প্রীতম পাঠা? তোকে এরপরে কোনো ভদ্রবাড়ি, তোর মায়ের যে নোংরামো দেখছে না, এরপরে এই নোংরামো দেখার পরে তোকে কোনো ভদ্রবাড়ির মেয়ে বিয়ে করবে না প্রীতম পাঠা, এটা মাথায় রাখিস। কোনো ভদ্রবাড়ির মেয়ে বিয়ে করবে না তোকে সেই পরিবারেরই মেয়ে বিয়ে করবে। তোর মায়ের মতো যারা নাংটা সেসব মেয়ে ছেলেরাই বিয়ে করবে। আর কিয়া সাবান, তোর ছেলের বিয়ে হবে ওই পতিতালয়ের মেয়েদের সঙ্গেই বিয়ে হবে, কারণ ভদ্রবাড়ির মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হবে না। কারণ তোকে নোংরামো করিয়ে তোর ছেলে বসে খায়, এত বড় দামড়া ছেলে কোনো কাজ করে না, মায়ের নাংটা টাকায় বসে বসে খাচ্ছে, মায়ের জন্য নাগর খুঁজে বেড়াচ্ছে, মায়া নাগর ধরে নিয়ে আসে সেটাকে সাপোর্ট করছে। কোন বাড়ির ছেলে আছে রে ভাই? এই প্রীতম, তোকে বলছি, তোর মাকে শিক্ষা দিতে পারছিস না, আবার তো নাংটা বানা শুরু করে ফেলেছে। আর শোন কিয়া সাবান, তোকে বলছি, তুই যে নাংটামোটা করছিস, তোর ছেলের ভবিষ্যৎ তুই নষ্ট করেছিস। তোর ছেলের ভবিষ্যতের কথা বলছিস না, হ্যাঁ তোমরা বারবার এরকম কথা বলো, তোর ছেলের ভবিষ্যৎ তো তুই নষ্ট করেছিস। তুই যতদিন থাকবি তোর ছেলের ভদ্রবাড়ির মেয়েকে মেয়ে কেউ দেবে না, সরি মেয়েকে নয়, মেয়ে কেউ দেবে না, বুঝেছিস? তোর ছেলেকে কেউ দেবে না মেয়ে। কে দেবে রে মেয়ে? কোথাকার আছে ভদ্র বাড়ির মেয়ে দেবে? তুই তো নাংটার ছেলেকে ভদ্রবাড়ির মেয়ের সঙ্গে বিয়ে হবে? এই প্রীতম পাঠার সঙ্গে কোনো ভদ্রবাড়ির মেয়ের বিয়ে হতে পারেই না। এবার যেটা বিয়ে হবে, ঠিক আছে, এবার বলছি সরি, এরপরে যেটা বিয়ে হবে, আমি শুনেছি তোর ছেলের বিয়ে হবে নাকি শুনছিলাম, যাই হোক কমেন্টটা তুই ডিলিট করেছিস, তো ওদেরই আশেপাশের কেউ হবে। তোর ছেলে নাকি মেয়ে খুঁজেছে, একটা পতিতালয়েরই মেয়ে খুঁজেছে, সেটা বুঝেছি, কিন্তু বিয়েটা করবে সেও কি শাশুড়ির ন্যাংটামো টাকায় বসে বসে খাবে? কারণ ছেলে তো কাজ করে না। আর বিশু আবার আসছে, ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে এটা বলে রাখলাম, বিশু আসছে, সেটা তোমরা দেখতে পাবে। আমার কথা যদি না মেলে তোমাদের জুতো আমার গাল। এটা পুরোটা নাটক ছিল। আবারও বলছি, কেয়া, বিশু আর প্রীতম পাঠা মিলে নাটক করেছে ভিউজের জন্য। এটার উত্তর কিন্তু এখনও দিতে পারছে না। সেলাই পড়েছিল, নিজে বলেছে, কিন্তু সেই দাগ 1 মাসের মধ্যে কি করে মিলে গেল? যেই আমি চেপে ধরেছি সেই কিন্তু আর উত্তর নেই, এটার বিষয়ে কোনো কথা বলছে না। পার্ট তুলে ধরছি আর সেই বিষয়গুলো স্টপ হয়ে যাচ্ছে, সেই বিষয় থেকেও সরে যাচ্ছে, বলে দিচ্ছে, বাট সেই বিষয় থেকে সরে যাচ্ছে কেন? প্রমাণ করার দায়িত্ব তো ওর। আমরা যখন তুলে ধরছি ও প্রমাণ করুক জিনিসগুলো, সেলাই কী করে মিলে গেল 1 মাসের মধ্যে, এটা প্রমাণ করুক। ও এখন শুনবেই না, ও এখন নিজেও জানে যে আমি তো মিথ্যা কথা বলেছি, আমি কি আর প্রমাণ করতে পারবো? আমি তো ধরা পড়ে যাচ্ছি, আর এরা তো পাবলিককে চোখ খুলে দিচ্ছে। এখন যদি আমি এই নিয়ে বসে, আমি অটোমেটিক ধরা পড়ে যাব। ওই যে বিশুর সাথে ফোনে কথা বলার, সামনে আসতে পারলো না, সামনে এলে তো ধরা পড়ে যাবে। আবার ফোনে কথা বলার পরে আবার এসে বলছে এই দেখো বন্ধুরা আমার মাথাটা নাও কেটে গেছে, এই দেখো বন্ধুরা আমার মাথায় এতটা এই হয়েছে। যখন বাপের সাথে কথা বললো তখন ক্যামেরার সামনে আসতে পারলো। এটাই হলো, তুই নাটকটা জমিয়ে উঠেছিস, বাট এটাই ধরিয়ে দিচ্ছি সবাইকে,
তাই তুই মুখ খুলতে পারছিস না, মুখে সেলোটি ব্যাটে নিয়েছিস, নীরবতা পালন করছে কিয়া মাসি আমাদের, বুঝেছো? তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই রাখছি, আবার ভিডিও আনছি। কিয়াকে মুখ খুলতেই হবে, না হলে যে কিয়ার কি হালাত করবো সেটা কিয়া নিজেও জানে না। আর এর ছেলেকেও মুখটা খুলতে হবে, এই প্রীতম পাঠাকেও মুখটা খুলতে হবে। প্রীতম পাঠা অনেক বড় বড় কথা বলেছে, অনেক ডায়লগ মেরেছিস না, এবার তোর ডায়লগের দেখ ধাজিয়া উড়িয়ে রেখে দেবো। প্রীতম পাঠা তোকেও ছাড়বো না, কিয়ার ছেলেকেও ছাড়বো না। কিয়ার ছেলে অনেক ডায়লগ মেরেছে, এবার তোর ডায়লগগুলো রিটার্ন দেবো। সালা পাঠা মায়ের টাকায় বসে বসে খায়, মা ন্যাংটামো করে, ন্যাংটার ছেলে ন্যাংটা করে। আমার মনে হচ্ছে মায়ের দেখে আবার নিজেও কাজ ছেড়ে নেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার এই কিছু নেংটিকে আবার কিছু মানুষ সাপোর্ট করছে, ও মাই গড, কমিউনিটিতে উঠছে, আরে তারাও তো নেংটি, আরে নেংটিকে তো নেংটিরাই সাপোর্ট করে, পুলিশকে তো পুলিশই সাপোর্ট করে, চোরকে তো চোরই সাপোর্ট করে, তাই না? উকিলকে তো উকিলই সাপোর্ট করে, ডাক্তারকে তো ডাক্তারই সাপোর্ট করে, তো নেংটিকে নেংটিটা সাপোর্ট করবে না? আমিও বলি ভাই, কী যে কথা বলি, যত সব পাগল ছাগলের দলগুলো। চলো টাটা।